আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আমাদের একটি সুন্দর মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা খুশি না বেজার? খুশি। কথা বলবেন, খুশি না বেজার? খুশি। আমি সূরা রহমান থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি, অসংখ্য অগণিত হাদিস থেকে দুইটা হাদিস তেলাওয়াত করেছি। আমি সরাসরি কোরআনের আয়াতের মধ্যে ঢুকে যাই। সময় অল্প, কথা অনেক বেশি। সময় অল্প, অনেক বেশি। তারপরে ঘুষায় গেছে যতটুকু করতে পারি আমরা যেন উভয় আমল করতে পারি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুল আর-রাহমান আর-রাহমানের আয়াতের মধ্যে আমার আল্লাহর কতরিয়া তুলিয়া দিলে আর মানুষদেরকে বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, আমার ভয়ে যারা কান্না করবে, গুনাহের কাজ ছেড়ে দিবে। আমি আল্লাহর ভয়ে যারা জাহান্নামের ভয়ে গুনাহের কাজ ছেড়ে দিবে। হে দুনিয়ার মানুষেরা শুনিয়া রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য দুইটা জান্নাত রাখছি। কয়টা? আল্লাহ বলেন, আমি দুইটা জান্নাত রাখছি। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওই দুইটা জান্নাত স্পেশাল ভাবে তাদেরকে দেওয়া হবে। এক নম্বর হলো যারা দুনিয়ার জমিনে জীবন যাপন করবে, বলবে আমি আল্লাহর দরবারে আমি দাঁড়াতে হবে। দুই নম্বর হলো আমি আল্লাহর কাছে যে দাঁড়াইবো, কি নিয়ে দাঁড়াইবো? আমি যা কিছুই করি না কেন, খারাপ কাজ করলে আমার রবের সামনে দাঁড়াই হিসাব দিতে হবে। খারাপ কাজ করলে হিসাব দিতে হবে, নেকির কাজ করলে হিসাব দিতে হবে। ওই বইটা তাদের অন্তরে থাকবে। আল্লাহ বলেন, আমি তাদের জন্য স্পেশাল ভাবে দুইটা জান্নাত রাখছি। তারপরে আমার আল্লাহ আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, তোমাদের জন্য দুইটা বাগান রাখছি। বাগানের পরে তোমরা তাদের পরে আমার আল্লাহকে প্রশ্ন করা হলো, ওই দুই বাগানের মধ্যে যদি যদি তাহলে কি হবে? আল্লাহ বলেন, আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা? তোমাদের হাত দিয়েছি, অস্বীকার করার কোনো রাস্তা নাই। তোমাদের জবান দিয়েছি, অস্বীকার করার কোনো রাস্তা নাই। তোমাদের দুইটা পা দিয়েছি, অস্বীকার করার কোনো রাস্তা নাই। তোমাদেরকে একটা অন্তর দিয়েছি, অন্তর দিয়া ভালো কিছু কল্পনা করবা, ওইটা অস্বীকার করার রাস্তা নাই। তোমাদেরকে একটা মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, ওইটা অস্বীকার করার কোনো রাস্তা নাই। তোমাদেরকে এত সুন্দর একটা জিহ্বা দান করছি, ওই জিহ্বা দিছি তোমরা আমি আল্লাহর জিকির করবা। জিকির বলা জিহ্বা তোমরা বানাইবা। তোমরা অস্বীকার করার রাস্তা নাই। তোমাদেরকে ওই কণ্ঠটা দিলাম, ওই কণ্ঠটা দিয়ে আমি আল্লাহর জিকির করতে থাকবা, করতে থাকবা। ওই জিকির যে করবা, কণ্ঠটা আমি আল্লাহ দিছি, অস্বীকার করার কোনো রাস্তা নাই। হে বান্দা, তোমরা অস্বীকার করবা কিভাবে? দুইটা চক্ষু দিছি, লক্ষ লক্ষ টাকা দিয়ে দুইটা চক্ষু পাওয়ার মতো কোনো রাস্তা নাই। ওই দুইটা চক্ষু যে নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতের অস্বীকার করবা কিভাবে? আল্লাহ তার জন্য জানায় দিলেন,
আলেম ওলামারা একমাত্র আমি আল্লাহকে সবথেকে ভয় করে। সবথেকে কি? সবথেকে বেশি ভয় করে কে? আলেমরা। কাকে ভয় করে? রবকে। কাকে ভয় করে? রবকে ভয় করতে হবে সবারই, কিন্তু আল্লাহ সিগনেচার দিয়ে দিয়েছে, আল্লাহ ডাইরেক্ট ডকুমেন্ট দিয়েছে, আল্লাহ ডাইরেক্ট রেকর্ড করে দিয়েছে। ইন্নামা ইয়াশফা'ু মিন ইবাদিহিল উলামা। ওই পৃথিবীর মানুষেরা শুনো, পৃথিবীর জমিনে যত মানুষ আছে সব থেকে আমি আল্লাহকে ভয় করে আলেমরা। সুবহানাল্লাহ। কে ভয় করে? আলেমরা বেশি ভয় করে। বুখারী শরীফের 7534 নম্বর হাদিসের মধ্যে বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, সবথেকে প্রিয় আমল, সবথেকে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? নবীজি জানায় দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুনিয়া নাও, সবথেকে দামি আমল, সবথেকে উত্তম আমল, আল্লাহর কাছে প্রিয় আমল হলো সময় মতো নামাজ পড়া। কি বলা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন 5 নম্বর পারার মধ্যে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ বলেন, আমি ওই কিতাবের মধ্যে জানায় দিয়েছি তোমরা সময় মতো নামাজ পড়ো, এটা হলো আল্লাহর কাছে সর্বোত্তম ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাকিয়া বললেন, নবী গো, ও নবী আমার, সবথেকে উত্তম আমল কোনটা নবী জানায় দিলেন। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি শুনিয়া রাখো, সবথেকে দামি আমল, সবথেকে উত্তম আমল হলো আল্লাহর কাছে হলো মা বাবার সাথে সৎ আচরণ করা। সুবহানাল্লাহ। কি আচরণ করা? কার সাথে? মা বাবার সাথে সৎ আচরণ করা উত্তম। আল্লাহর কাছে প্রিয় আমল হইল ওইটি। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার ডাক দিয়া বললেন, ও নবী আমার, আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? উত্তম ইবাদত কোনটি? আব্দুল্লাহ ইবনে মাসউদ কেটে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুনো, আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল হলো ওইটি আল্লাহর রাস্তায় জিহাদ করা। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় জিহাদ করা। যারা কুরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা কুরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে জিহাদ করতে রাজি আছে না নাই? আছে না নাই? দেশের বিরুদ্ধে যে কুলাঙ্গারগুলো কথা বলবে, মসজিদের বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে কখনোই সাথ দেওয়া যাবে না। সাথ দেওয়া যাবে? কখনোই সাথ দেওয়া যাবে না। তাহলে বোঝা গেল আলেম ওলামারা আমি না আমি। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে জানায়, ও নবী, কিয়ামতের ময়দানে কারা সুপারিশ করবে? আল্লাহর নবী জানায় দিলেন, সুপারিশ করবে 3 শ্রেণীর লোক। কয় শ্রেণী? সবাই কথা বলেন, কয় শ্রেণী? 3 শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে গুনাহগারগুলোকে সুপারিশ করবে। তার মধ্যে হলো আল-আম্বিয়া, নবীগণ উম্মতদেরকে সুপারিশ করবে, গুনাহগারদেরকে সুপারিশ করবে। আল্লাহ দিয়া বলবে, কে রে জাহান্নামে চলে যা। আল্লাহকে বলবো, আল্লাহ, সে তো জাহান্নামে চলে যাচ্ছে, কি কারণে? তার গুনাহ সংখ্যা বেশি। আল্লাহকে বলবে, আল্লাহ, তার কবিরা গুনাহ যদি না হয়, শিরক যদি না হয়, তার আমল নামার মধ্যে জান্নাত দিয়া দাও। কি দিয়া দাও? জান্নাত দিয়া দাও। 2 নম্বর হলো ওয়াল উলামা, উলামায়ে কেরামরা আপনার জন্য সুপারিশ করবে। বলে সুপারিশ কিভাবে করবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে, লম্বা হাদিসের মধ্যে বলে, উলামায়ে কেরামরা কিভাবে সুপারিশ করবে? একটা ঘটনা তুলে ধরতে চাই। একটি মরুভূমির মধ্যে একজন আল্লাহর ওলি, একজন গুনাহগার মরুভূমির মধ্যে হাঁটতেছে। আল্লাহর ওলির এমন পিপাসা লাগছে, পানির পিপাসা। মরুভূমির মধ্যে চারিদিক দিয়ে দেখতেছে কোনো পানির
আছে ওই বান্দাদেরকে আমি জান্নাতে নিয়ে যাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ডাক দেয়া বললেন আমার কিছু তারা খেদমত করতো, নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে, নিজে না খাইয়া আমাদেরকে পড়াইছে। এরকম আশেক লোক আছে না নাই? এরকম দরদি লোক আছে না নাই? এলাকার ভিতরে আছে। ওই আল্লাহর ওলিকে ডাক দেয়া বললেন, আল্লাহর ওলি বলার সাথে সাথে আল্লাহ ডাক দেয়া বললেন ও গুনাহগার যাও যাও ওই আল্লাহর ওলিকে দেখবা 19 নম্বর গেটের মধ্যে জান্নাতের গেটে দাঁড়ায় রয়েছে। আল্লাহকে বলতেছে আল্লাহ একটু যদি সুযোগ দিতে আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ কইরা আসো। আল্লাহ বলতেছে ঠিক আছে তোমার শেষ আজকে আমি পূরণ করতেছি, যাও কিছুক্ষণের জন্য যাও। ওই গুনাহগার বান্দা আল্লাহর ওলির কাছে গিয়ে বলতেছে ও আল্লাহর ওলি আমি যে আপনাকে বরফের মধ্যে আমি না খাইয়া আপনার মুখের মধ্যে পানি তুইলা দিছিলাম ওই কথাটাকে আপনার স্মরণ আছে? আল্লাহর ওলি বলতেছে হ্যাঁ স্মরণ আছে। গুনাহগার বলতেছে ও আল্লাহর ওলি আপনি তো জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় রয়েছেন, আপনি তো জান্নাত বেশি, আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। ও আল্লাহর ওলি আল্লাহর কাছে যদি সুপারিশ করেন আপনার জান্নাতের টিকিট কাটা হবে না, আপনার জান্নাতের টিকিটের কোনো সমস্যা হবে না, আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর ওলি বলতেছে ঠিক আছে তুমি একটু দাঁড়াও, আমি আল্লাহর সাথে একটু কথা বলে আসি। আল্লাহকে গিয়া বললেন আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ না আপনার এই উম্মতের ওই গোলামকে মাফ না করছে। ওলামায়ে কেরামদের দাম আছে না নাই? প্রতিটা গেটের মধ্যে কিছু সংখ্যক লোক আলেমদের যে গেট দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কিছু লোক প্রত্যেকটা দরজার সামনে গিয়ে দাঁড়ায় থাকবে আর বলবে আল্লাহ আমরা জানি জীবনে কত গুনাহ করছি, আজকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ বলবেন যাও যাও তোমরা কোথায় যেতে চাও? বলে একজন আলেমের সাথে আমরা সাক্ষাৎ করতে চাই। বলে কিসের জন্য? বলে আলেমের সাথে একটু কথা বলে আসো। আলেম যখন জান্নাতের ভিতরে দরজা দিয়ে যখন ঢুকতে যাবে এমন সব বলবে ও আলেম হুজুর একটু দাঁড়ান, আপনার সঙ্গে 1 মিনিট কথা বলবো, 1 মিনিট কথা বললে আমরা চলে যাবো। বলবে কিসের জন্য আসছো? বলে আপনাকে 1 গ্লাস পানি একদিন আগায় দিছিলাম। সুবহানাল্লাহ। ওই গ্লাস 1 গ্লাস পানি আগায় দিছিলাম, আপনার খেদমত করেছিলাম। ওই খেদমতটা যদি সামনে নিয়ে আল্লাহর সঙ্গে যদি আপনি একটু কথা বলেন, যে মানুষটা আমার খেদমত করেছিল তাহলে আমি আজকে জান্নাতে যাইতেছি, ওই বান্দাটা জাহান্নামে যাইতেছে। আপনি যদি একটু বলেন তাহলে আমার হয়তো জান্নাতের সার্টিফিকেট আসতে পারে। আল্লাহর কাছে গিয়া বলবে আলেম, প্রত্যেকটা আলেম এই পথে যাইবে আল্লাহর কাছে। আল্লাহ আপনারা বলছেন যে কোনো একজন আলেম যদি হয়ে যায়, একজন হাফেজ কোরআন যদি হয়ে যায়, তাহলে হাতের মধ্যে কইরা 10টা মানুষকে জান্নাতের মধ্যে নিতে পারবে। এরকম আছে না নাই? 10টা মানুষকে হাতের মধ্যে কইরা আপনি জাহান্নামীদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইতে পারবেন। আল্লাহকে যখন বলবে আল্লাহ বলবেন হুম ফিহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার ওয়াদা সত্য, আমি বলছি 10 জন মানুষের হাতে ধরে ধরে জান্নাতের মধ্যে প্রবেশ করাইতে পারবো, এই কথাটা সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলার সাথে সাথে আল্লাহ মুহাম্মদ তাআলা বলবেন যাও যাও তোমার মনের ইচ্ছা মতো তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। আলেমদের সম্মান আছে না নাই? তারপর 3 নম্বর বলতেছে হুম্মা শুহাদা, যারা আল্লাহর জন্য শহীদ হয়েছেন, আল্লাহর জন্য জীবন দিয়েছেন, আল্লাহর জন্য জীবন প্রাণ সবকিছু দিয়ে দিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন। আসরের ময়দানে শহীদ গুলা আপনার আমাকে সবাইকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। 3 জন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বর হলো তো আলিমা, তুমি নিজে আলেম হও, নিজে জ্ঞানী হও, নিজে একজন লেকচারার হও, নিজে বক্তা হও, নিজে বক্তা হও। 1 নম্বর হলো নিজে আলেম হও, নিজে চিন্তা করতে হবে আমি আলেম হব, যদি না হতে পারো মুতাআল্লিমা, আমি আলেমের ছাত্র হব, তলাবুল ইলম হব, যদি তাও না পারো মুতাআল্লিমা মুতাআল্লিমা মুসতামিআ, তাহলে আলেমদের ছাত্র
মহাব্বত করা, একজন আলেমকে কি করা? মহাব্বত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে জানায় দিলেন, ভাই হাদিস শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, তোমরা 5 নম্বর হয়ো না। কয় নম্বর? ওয়ালা তাকুনিল খামিস ফালা তুহলিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন 5 নম্বর হয় না। 5 নম্বর হলো আলেম বিদ্বেষ। কি বিদ্বেষ? আলেম বিদ্বেষী হয় না। আলেম বিদ্বেষী হইলে তোমরা অচিরে ধ্বংস হয়ে যাইবা। কি হয়ে যাইবা? ধ্বংস হয়ে যাইবা। এখন বর্তমান সমাজে আমি তাকায় দেখলাম মাদ্রাসা কোন মসজিদ কোন মক্তব সব জায়গার ভিতরে একটা সমস্যা দেখা দিয়েছে। যত জায়গার ভিতরে দেখবে একদম ব্যাগ আপনার ছাত্রদের শরীরের মধ্যে লাগানো হয় না, ওই জায়গার ছাত্র ভালো হয় না, ওই ছাত্র মানুষ হয়ে যায়। বেশিরভাগ কি অমানুষ হয়ে যায়? কারণ হলো তার উপর থেকে বেশিরভাগ শাসনের লাঠি তুলে নেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করা হয় যে তুমি তোমার পরিবারের মধ্যে তোমার ছাত্রদের মধ্যে যখন মনে করবা যে শাসনের লাঠি উঠে নিয়েছো, ওই পরিবার আর পরিবার থাকবে না, ওই পরিবার ধ্বংস হয়ে যাইব। পরিবার কি? আপনার সন্তান দেখবেন ইয়াবা খায়, গাঁজা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, সব কিছু খায়। আপনার সন্তানকে কোনোদিন বলেন না, ও সন্তান তুমি সিগারেট খাও কেন, তুমি বিড়ি খাও কেন, তুমি গাঁজা খাও কেন, তুমি ইয়াবা খাও কেন, তুমি ফেন্সিডিল খাও কেন? একদিনও বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সন্তান কোনোদিন আপনার সঠিক এবং উত্তম সন্তান হতে পারে না। তাহলে বোঝা গেল যতটুকু আপনার শাসন করার ততটুকু করতে হবে। যদি শাসন করার পরেও উস্তাদদেরকে যদি উস্তাদিমূলক কথা বলা হয়, শাসন করতে আসে, ওই ধরনের ছাত্র কোনোদিন ভালো আলেম হতে পারে না, ওইগুলা জালেম হয়ে যায়। এগুলা কি জালেম হয়, আলেম হতে পারে না কোনোদিন। 100% গ্যারান্টি কোনোদিন আলেম হতে পারবে না। কারণ হলো একজন ছাত্রকে একজন উস্তাদ মা বাবার চেয়ে বেশি আরো আদর করে। কি করে? মা বাবার চেয়ে আরো বেশি আদর করে। যত জায়গার মধ্যে দেখলেন ছেলেগুলাদেরকে মা নিজে খাওয়াইতে, নিজে মাখাইতে সব কিছু করে, তারপরেও দেখবেন কিছু কিছু লোক আছে হুজুরদেরকে উস্কানিমূলক কথা কয়। আছে না নাই? আছে না নাই? উস্কানিমূলক কথা বলা যাবে না। হুজুরদের সাথে যদি মনে করেন হুজুররা কোনো সাকর, হুজুররা কোনো ধরনের মেথরের কাজ করে, সাকরের কাজ করে, এই ধরনের অসম্মানী কথা বলতে পারবেন না। হুজুরদের সাথে আলেমদের সাথে কথা বলার সময় ভদ্রতার সহিত কথা বলতে হবে। বুঝা নাই? কিসের সাথে? ভদ্রতার সাথে কথা বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দিলেন, ও নবী আমার, আপনার সাহাবীরা যদি আপনার উপরে, যদি আপনার আওয়াজের উপরে যদি কথা বলে, তাহলে তাদের আমলনামার থেকে আমলগুলো এমনভাবে কেটে নেওয়া হবে তারা নিজেও টের পাবে না। নিজেও টের পাবে না। ঠিক তেমনি ভাবে যারাই আলেম ওলামাদের সামনে কথা বলবে, আলেম ওলামা থেকে বেশি আওয়াজ করে কথা বলা যাবে, এ কথা বলা যাবে না। আলেম ওলামা কি? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামা হলো সকল নবীগণের ওয়ারিস। সকল নবীগণের কি ওয়ারিস? কাকে বলা হয়? ওয়ারিস শুধু সম্পদের ওয়ারিস না। আমরা যারা আছি সম্পদের ওয়ারিস মানে কারণ হলো কি, আমার বাবা যখন আছে দুনিয়ার জমিনে, আমাকে যখন জন্ম দিয়েছে, সম্পদের ভাগই দিব, এটার ওয়ারিস। এদেরকে ওয়ারিস। আর আমি আলেম হয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ওই আলেমরা হলো আমি স্বয়ং নবীজির ওয়ারিস। আলেমদের সম্মান। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটি রাস্তা দিয়ে যাইতেছে, ছোট্ট বাচ্চা মাদ্রাসার মধ্যে যাইতেছে। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছে যে রাস্তা দিয়ে হাঁটতেছে, নূরের পাতা আবু হানিফার পায়ের নিচে বিছায়া দেওয়া হয়েছে। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদকে গিয়া বলতেছে, উস্তাদজি, আমি আজকে এমন একটা দৃশ্য দেখলাম যে আসার সময় হাদিস শেষ করে হাদিস একদম সঠিক, হাদিসের সাথে আর আমার কথার সাথে আজকে মিলে গেল। আমি যখন হাঁটতেছিলাম
আল্লাহ নূরের ফেরেশতারা আমার পায়ের নিচে নূরের পাতা বিছিয়ে দিয়েছে। উস্তাদ বলতেছে, আবু হানিফা তুমি এটা গোপন রাখো, আমি তোমাকে একটা কথা বলে দিয়ে যাই, তুমি শ্রেষ্ঠ একজন ইমাম হইবা, শ্রেষ্ঠ একজন আলেম হইবা, শ্রেষ্ঠ একজন মুস্তাহিদ হইবা। তার কারণ হলো তুমি যে দৃশ্যটা দেখছো পৃথিবীর জমিনে নবী ছাড়া এই দৃশ্য আর কেউ দেখে না। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল যারা আলেম, যারা তলাবুল ইলম, আলেম থেকে আরো বেশি দাম বুঝাইছে। কারণ হলো 600 জিবরাইলের 600 নূরের পাখা, তারা যেই দিকে আনে ওই দিকেই ফেরেশতা বিছায়া দেয়। তাদের দাম আছে না নাই? আছে না নাই? তাহলে যারা এতিম তাদের দাম আরো বেশি। যারা এতিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের দাম কিভাবে বেশি? আল্লাহ রাসূল একজন এতিমের হাত মাথার মধ্যে হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন দেখি না এতিমের মাথার মধ্যে হাত দিতে, আজকে আপনি এতিমের মাথার মধ্যে হাত দিলেন কিসের জন্য? নবীজি বললেন, এতিমের মাথার মধ্যে যদি হাত বুলাইয়া দাও, হাত যদি রাখো, হাতের নিচের মধ্যে যত চুল থাকবে ওই চুল পরিমাণ থেকে আমার আল্লাহ দান করে দিবে। এতিমদের খেয়াল রাখার দরকার আছে না নাই? খেয়াল রাখার দরকার আছে না নাই? যার যার স্বার্থ অনুযায়ী খেয়াল রাখতে হবে। কি অনুযায়ী? স্বার্থ অনুযায়ী। কেউ কি আপনারা বলছে যে 2000 দেওয়া লাগবে, এরকম কেউ বলছে না? আপনার স্বার্থ অনুযায়ী তাদেরকে বলবেন যে আমি এমন ভাবে দান করতে হবে যে আপনার ডাইন হাতে দান করলে বাম হাতে যেন কার না হয়। এটা কি বলা হয়? উত্তম দান। কি দান? উত্তম দান। আমার লোক সমাজে যে মসজিদে দাঁড়াইছেন কালেকশন করার জন্য, এমন কইছে 1 লাখ টাকা, এমন কি কইছে 1 লক্ষ টাকা, এটাও দান করা যায়, কিন্তু উত্তম হইলো আপনার ডাইন হাতে দান করলে বাম হাতে যেন না জানে। এই যে আমরা উত্তম দান করতে চাই নাকি মানুষকে জানায় দান করতে চাই? উত্তম দান। যেমন ধরেন আপনি ক্যাশের মধ্যে রাত 2টার সময় যাইতেছেন, এমন সময় 5 টাকা দান করছেন, পৃথিবীর কেউ দেখছে না, দেখছেন কে? আল্লাহ। দেখছেন কে? আল্লাহ। আল্লাহ দেখছেন। এই যে আল্লাহ আর বান্দার মধ্যে সম্পর্ক আর পৃথিবীর কেউ জানে না, আর পৃথিবীর কেউ জানে না। এই মাহফিলটা দেওয়ার কারণ হলো যে মানুষগুলা যদি আলোচনা শুই না দিনের পথে আসে, লাভ না লস? লাভ না লস? একজন মানুষ যদি নামাজি হয়, একজন মানুষ কি হয়? নামাজি হয়, তাহলে আমাদেরও লাভ, যে নামাজ পড়লো তারও লাভ। কি বলে? একজন মানুষের নামাজি বানাইতে কতটুকু পরিশ্রম, যে আলোচনা করে আর যে বোঝায় একমাত্র যায়। কি বলে? হেদায়েতের মালিক কেডা? ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা তাকে আমি হিকমত দান করি, আর যাকে আমি হিকমত দান করি সে প্রচুর কল্যাণ পরিমাণ দিয়ে দিই আমি আল্লাহ। কি দিয়ে দেন? প্রচুর পরিমাণ কল্যাণ আমার আল্লাহ উত্তম জাদা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, কোন বান্দা যদি গুনাহের কারণে যদি 2টা চোখের পানি যদি মাসি পরিমাণ যদি চোখের পানি চাপতে পারে, হারামাল্লাহু আলাইহিন নার। রাসূল বলেন তার জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? জাহান্নাম হারাম করে দিয়েছে। 2 ফোঁটা চোখের পানির দাম কম না বেশি? কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে জানিয়ে দিলেন, ফালিয়াদহামু কালিলান ওয়া লিয়াকুমু কাসীরা। এ বান্দা আসো কম, কান্না করো বেশি। কি বেশি? আসতে হবে কম, কান্না করতে হবে বেশি। বলুন তো আমাদের সমাজে কান্না বেশি না হাসি বেশি? হাসি তামাশার জায়গা, কান্না তো দেখাই যায় না। আছে না নাই? আমাদের সমাজে বলেন, সব জায়গায় বলেন কান্না বাড়াইতে হবে। কি বাড়াতে হবে? কান্না
সামনের দিকে আগাইবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বর্ণনা করেন, এক ফোঁটা পানি যখন ওই জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হবে, জাহান্নাম পিছন দিক থেকে আসতে শুরু করবে আর সকল মানুষ বলবে আল্লাহ এতক্ষণ পর্যন্ত দেখলাম জাহান্নাম আমাদেরকে খাবারের জন্য আসছে, আমরা জাহান্নামের খাবারের উপযোগী হয়েছিলাম, আজকে দেখা যাচ্ছে এখন কিসের জন্য জাহান্নাম পিছন দিক দিয়ে ছুটতেছে। আল্লাহ বলবেন ও জাহান্নামীরা চলো, ওইটা কোনো জমজমের পানি না, বায়াতের পানিও না, এটা দুনিয়ার কোনো নামি দামি পানিও না, নামি দামি রেস্টুরেন্টের পানিও না, নামি দামি জমজমের পানিও না, ওইটাও হলো গুনাহগারের চোখের পানি। বলেন সুবহানাল্লাহ। দাম আছে না নাই? চোখের দাম আছে না নাই? কান্না করতে হবে বেশি, যে মজলিসের ভিতরে কান্না বেশি ওই মজলিসের ভিতরে বরকত বেশি। তাহলে আমরা কান্না করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বর্ণনা করলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর ভিতরে ওই মানুষগুলো হলো উত্তম যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। তাহলে বলুন তো আমরা উত্তম না আলেম ওলামারা উত্তম? আলেম ওলামারা উত্তম না আমরা উত্তম? আলেম ওলামারা উত্তম। পৃথিবীর যত মানুষ আছে, যত মাখলুকাত আছে, সব থেকে উত্তম হলো আলেমরা। সদা উত্তমকে আলেমরা, কারণ হলো নিজে শিখছে, অপরদেরকে শিখাইতেছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। পৃথিবীতে যত নফল ইবাদত আছে, পৃথিবীতে যত নফল ইবাদত আছে আমরা করতেছি এবং করব, সকল নফল ইবাদত থেকে উত্তম হলো কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। এই তেলাওয়াত মাদ্রাসার ভিতরে কোরআন পড়া হয় কিনা? তাইলে সবথেকে উত্তম পড়া কি? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত শিক্ষা করা হলো ফরজ, কোরআন তেলাওয়াত করা হলো নফল। কোরআন কি শিক্ষা করা কি ফরজ, আর কোরআন তেলাওয়াত করা হলো নফল। তাহলে বলুন তো আমরা মুসলমানদের ভিতরে কোরআন তেলাওয়াত বেশি না শিক্ষা করা বেশি? কোরআন তেলাওয়াত এখন বর্তমানে সমাজের ভিতরে নাই বলে চলে, ঠিক কিনা? আগেকার দিনে দেখতাম রাস্তার দিকে হাঁটলে মা বোনদের বলতো করতে কিনা? তারপরে দেখা যায় তো মা বোনরা তেলাওয়াত করতো আর জোহরের পরে তেলাওয়াত করতো, এশারের পরে তেলাওয়াত করতো, এশারের পরে তেলাওয়াত করতো বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
মোবাইল ভরে, বই পুস্তক ভরে না, কিতাবাদি ভরে না, খালি মোবাইলে ঠেলা দেয় আর এই আছে না নাই? এই যে মোবাইলের নেশা করিয়া এখন বই পুস্তক আর মানুষে কিনে না, আছে কিনে? বই পুস্তক আর কিনে না। ঘরের ভিতরে যদি জিজ্ঞাসা করে যে আপনার বই কোথায়, তো বই মোবাইলে ঢুকছে, আছে না নাই? বই ঢুকছে, বই মোবাইলে ঢুকছে। তার কারণে কিতাবাদিও নাই, আপনার দেখা যায় বইও নাই, শুধু দেখা যায় মোবাইল নিয়ে টানাটানি আছে না নাই? মোবাইলের নেশা এবং আসক্ত থেকে বাঁচতে হলে সন্তানগুলাকে মা বাবা হুঁশিয়ারি দিতে হবে এবং কি মোবাইল হাতে তুলিয়া দেওয়া যাবে। যত জায়গায় দেখবেন মোবাইল হাতে তুলিয়া দিয়েছে, কয়দিন পরে একটি সুইটিশ আছে না নাই? আছে না নাই? এইগুলা বন্ধ করতে হবে। কি করতে হবে? এইগুলা বন্ধ করতে হবে। সমাজের যত মহিলা, যত যুবতী, যত যুবক আছে মোবাইলের কারণে নষ্ট হয়েছে। কিসের কারণে? এই মোবাইলের কারণে নষ্ট হয়েছে। কারণ হলো কেউ ভালো কাজে ব্যবহার করে, কেউ খারাপ কাজে ব্যবহার করে। এখন দেখলাম, আমি নিজে রিসার্চ করে দেখলাম, বেশিরভাগ খারাপ কাজে ব্যবহার করে। বেশিরভাগ কি খারাপ কাজে ব্যবহার করে। যতগুলো যুবক দেখবেন বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনের গুনাহের মধ্যে লিপ্ত হইতেছে। অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে, গুনাহের মধ্যে, নেশার মধ্যে লিপ্ত হইতেছে। আমরা তো মনে করতাম ইয়াবার মধ্যে নেশা, গাঁজার মধ্যে নেশা, সিগারেটের মধ্যে নেশা, জর্দার মধ্যে নেশা, পেন্সিলের মধ্যে নেশা, বিভিন্ন ধরনের নেশা, পরিষ্ক জিনিসের মধ্যে নেশা। এখন বর্তমানে রিসার্চ করে দেখলাম মোবাইলের মধ্যে আরো বেশি নেশা। মোবাইলের মধ্যে বেশি নেশা। ওই মোবাইলের নেশার থেকে যদি যুবকদেরকে বাঁচাইতে পারে, তাহলে যুবকরা আল্লাহ ওয়ালা হয়ে যায়। যুবকদেরকে যদি ডাক দেয়, যুবকরা আসো নামাজের দিকে আসো, হুজুর আইতাছে, কিছুক্ষণ পরে গিয়ে এই মোবাইলে ঘুরাইতেছে, আছে না? এই মোবাইলের থেকে যদি বাঁচতে চাই, তাহলে মা বাবা সাবধান হইতে হবে। এই সাবধানে দেবে। বেশিরভাগ দেখবেন মা বাবারাই নামাজ ছাড়া, আছে না নাই? তাহলে সন্তানটা বলতে পারবেন? সন্তানটা বলতে পারবেন নিজ আগে কি দিব? নামাজি। আপনি যদি নামাজি হন, তাহলে আপনার সন্তান তো বলতে হবে না, বলবে আমার আব্বা যে মতে যায় আমি মতে যাই। বাপ কোন মতে যায়? মসজিদের মতে। কোন মতে? মসজিদের মতে। আর আপনি যদি যান 2 নম্বরের লাইনে, তাহলে বলবে আমার আব্বা যখন লাইনে যাতে আমি 1 নম্বরে গেলাম না, 2 নম্বরে যাই। আছে না নাই? আছে না নাই? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সূরাতুল কাহফের মধ্যে যে তোমরা কি করো, বেশি বেশি করিয়া জাহান্নাম থেকে বেঁচে বাসো, এমনকি তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা উদাহরণ দেই। আপনি যদি আজকে কাজ করেন, কাজ করতে গেলে 1000 টাকা খরচ। কাজ করতে গেলে আপনার মজুরি 1000 টাকা। ওই 1000 টাকা পরে আইনা দিলে বলুন ওই টাকাটাকে আপনার রয়েছে, ওই টাকাটাকে আপনার রয়েছে। ওই টাকাটা পরিবারের ভিতরে যতজন আছেন সবার ভাগাভাগি করে নিব, আছে না নাই? চা আনলে কি আপনি একলা খাইবেন? ভাত রান্না করলে আপনি একলা খাইবেন? গরুর গোশত আনলে কি আপনি একলা খাইবেন? বলে না না, ঘরের সকলেই খাইবে। ঠিক যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি নিজে নামাজি হয়ে যান, আপনার সকলকে নামাজের দিকে ডাইকা নিয়ে যান। টাকার দরকার আছে না নাই? আমরা তো বলি যে আমরা কোনো রিজিক তৈরি করি, আল্লাহ বলেন না না, আমি রিজিক কোনো বান্দার হাতে রিজিক দেই না, আমি আল্লাহর হাতে রিজিক রেখে দিয়েছি। وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ
উদাহরণ দিয়ে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আমরা যে এই আয়োজনটা করতেছি মানুষের ভালোর জন্য না খারাপের জন্য? সবাই বলেন ভালোর জন্য না খারাপের জন্য? ভালোর জন্য। আমাদের এলাকা বুঝছেন কথা, একটা উদাহরণ দিতেছি বোঝার জন্য। কারণ হলো এই কাজটা হলো মানুষদেরকে আহ্বান করা হয়। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। যারা আল্লাহর পথে ডাকে তার থেকে উত্তম বান্দা পৃথিবীর জমিনে আর হতে আর সে নিজে বলে আমি তো মুসলমান। কি বলে? আমি তো মুসলমান, আমি আত্মসমর্পণকারী, তোমরা নামাজের দিকে এবং তোমরা সঠিক পথে আসো। উদাহরণটা দিতেছি বোঝার জন্য, বুঝছেন কথা? দুইজন ছিল সুর, দুইজন কি ছিল? খেয়াল করেন, দুইজনের প্রতি মামলা হয়ে গেছে। দুইজনের প্রতি কে গেছে? সবাই কথা কয় কে হয়ে গেছে? মামলা হয়ে গেছে। মামলা হওয়ার পরে একজন যে আপনার পুলিশে ধরে হয়ে গেছে, কে নিছে? পুলিশে ধরে নিছে। আর আপনার জেল হয়েছে 3 চিল্লা। কয় চিল্লা? 3 চিল্লা হলে 120 দিন। কয় দিন? খেয়াল করেন কথাগুলো, খেয়াল করবেন সব। 120 দিন জেলের মধ্যে গেছে। কোথায় গেছে? জেলের মধ্যে। আর আমাদের আশেপাশে পাবলিক আইনি, যারা হইলো পাবলিক তারা করে তাবলিগ। তারা কি করে? তাবলিগ। ওই তাবলিগের লোক এই মসজিদের মধ্যে আইসে, সুরের মসজিদ। কিসের মসজিদ? সুরের এলাকার মসজিদ। আয়া সুরের রাস্তা পাইছে, পাইলে তো এরা দাওয়াত দেওয়ার, সবারই দাওয়াত দেয়। তাবলিগের লোক করে দাওয়াত দেয়, সবারই দাওয়াত দেয়। সরে করে হিন্দু হইলে অসুবিধা নেই, দাওয়াত চলবে। এই চলবে, দাওয়াত চলবে। তখন সুরের দাওয়াত দিয়ে বলতেছে বাজার আয়ান মাগরিবের পরে আমরা আলোচনা আছে। কি আছে? আলোচনা আছে। কইছে পরে সুর রাজি হয়ে গেছে। এরকম আছে না নাই? বেশাবাদ করেও কিছু কিছু রাজি আছে না নাই? সুরে রাজি হয়ে গেছে। রাজি হয়ে বলেছিল ইনশাআল্লাহ। কি করতেছে? ইনশাআল্লাহ মাগরিবের পরে আলোচনা করতাম। তারপরে তারা দেখলেন ধারায় আপনার উসুল করে। কি করে? উসুল করে। ধারায় উসুল করে এটা কয় চিল্লা দিবেন তারা। সুরে দাঁড়ায় মনটা ভেস আছে এই সময় 3 চিল্লা আমি দেব। কয় চিল্লা? কইতাছে গাড়া সুরে সুরে কেডা কইতাছে? সুরে কয় চিল্লা দিব? 3 চিল্লা। না সব লেহাই লেছে, লেহাইয়া বলবো না আমি মাগিত না গো আন্ধার লগে বেরিয়ে যাবো। সুবহানাল্লাহ। কি কইতাছে? আন্ধারের লগে আমি বেরিয়ে যাবো, বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে 3 চিল্লা দিছে। কয় চিল্লা? একটা কই গেছিল, একটা জেল, আর একটা কই নিতেছে তাবলিগ। কই নিতেছে? এরে নিতেছে কই চিল্লা? বুঝেন আলোচনা, বুঝেন না? এরে নিতেছে 3 চিল্লা, এরে নিতেছে 3 চিল্লা। একটা গেছে জেল আর একটা গেছে মসজিদ। বুঝেন না কথা? একটা গেছে কই? জেল, আর একটা কই? মসজিদ। জেল বলা না মসজিদ বলা? মসজিদ বলা। তাইলে কিছু কিছু মানুষ আছে আমার লাগে জাহান্নামই ভালো, এরকম মানুষ আছে না? আল্লাহ জাহান্নাম দিলে দিব না, অসুবিধা নাই, দুনিয়ার কিছু কইরা যায়, এরকম আছে না? এরকম পাপিষ্ট নাই? ওই সুরে আপনার নাম লেখাইছে 3 মাস পরে, নিয়ম 4 চিল্লা পরে 120 দিন পরে বাড়ি দিয়েছে। এমন ওই সুরে আবার জেলদি কয়েছে। এই সুরে কি করছে? সুরে জিজ্ঞাসা করছে বাবা তোমার পিঠাইছে, তুমি কি ভালো হয়েছে কি নিয়ম করছো? ও কয় না চাষা, কি কইতেছে? ও চাষা কয় না যখন পিঠাইছে তখন নিয়ম করছি, আগে আসলাম সুর হন তাই। বুঝলেন এক কথা? বুঝলেন নাই? হ্যাঁ নিয়ম কিনা করছে? আগে আসলাম সুর, আগে করতাম সুরি কইরা সরাসরি। কি সরাসরি? এই যে ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে। আর যেটা সিল্লার মধ্যে গেছিল মানে মসজিদ সিল্লা, এটারে জিজ্ঞাসা মানে ফাঁকরি টাকরি লাগাইয়া, ফাঁকরি টাকরি লাগাইয়া লম্বা জামার ভিতরে ঢুকছে। লম্বা জামা কি? জোব্বা, পাঞ্জাবি, পাঞ্জাবির ভিতরে ঢুকছে। বিক্রম জিজ্ঞাসা দাঁড়িয়েও মাশাল্লাহ আগে আসিল 2 আঙ্গুল, হচ্ছে 6 আঙ্গুল। কখন বলেছে? 6 আঙ্গুল। জিজ্ঞাসা করছে বাবা আপনার কি অবস্থা? তো আমার লজ্জা দিয়ে না অনেক 5 ওয়াক্ত নামাজ পড়ে। বুঝালেন কথা? আমি তো নামাজ পড়ি, বুঝাইনি নামাজ জানতে পারি, এই চেষ্টাও করি। তাহলে বুঝা গেল ফিরে মানুষ ভালো করা জানা, বুঝার মধ্যে আইন না ভালো করা যায়। বুঝালে কথা?
বিদায় মানুষ ভালো করা যায় এটার দিকে বুঝাইলাম যে আরে বিদাইছে একক আগে সুর আসলাম আমার নাই বলবো এক আগে সুর আসলাম আমার ভালো বোঝা নাই কথা তাহলে তাবলিগে গেলে মানুষ খারাপ হয় না মানুষ কি হয় ভালো হয় আর যদি খারাপ রাস্তা জেলে যায় তাহলে মানুষ বেশিরভাগ দেখবেন ভালো হয় না মানুষ বেশিরভাগ খারাপ হয় কারণ বিদায় খাই আছে গ্যাস রয়ে যায় হ্যাঁ তাহলে আপনি কি দিব ভালো এলে আমরা যারা আছি ইনশাল্লাহ মাদ্রাসার সহযোগিতা করার চেষ্টা আছে বোঝা নাই হাজার না পারে কিছু কিছু বই দিতে পারবে নাকি দেয় তাইলে আমরা কানেকশনের ভিতরে ইনশাল্লাহ মাদ্রাসার এই যে টিম